আপনাদের ফোনের সামনে যদি ঝিঙে দিয়ে নিরামিষ এই রেসিপিটা যায়, একবার দেখবেন, কেউ টেনে দেবেন না। সত্যিই অসাধারণ স্বাদের এই নিরামিষ রেসিপিটা হয়। বাড়িতে রোজ রোজ কী বানাবেন নিরামিষ খাবার, যদি না বুঝতে পারেন, একবার এই রেসিপিটা পুরোটাই দেখবেন। কেউ স্কিপ করে যাবেন না, গেলে বুঝতে পারবেন না এটা আমি কিভাবে বানিয়েছি। আশা করে বলতে পারি বাড়ি যে কটা সদস্য চেটে মুচে কিন্তু খেয়ে নেবে গরম ভাতের সাথে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো সম্পূর্ণ নিরামিষ ঝিঙে রেসিপি। ঝিঙে কিন্তু অনেকে খেতে পছন্দ করে না, একবার এইভাবে বানিয়ে দিয়ে দেখবেন, আমুল চেটে খাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তার জন্য এখানে আমাদের ঝিঙে লাগবে। আমি এখানে ঝিঙে কেটে নিয়েছি, এখানে 500 মতন ঝিঙে রয়েছে, কেটে ভালো করে আমি রেডি করে নিয়েছি। এখানে আমি একটা মিক্সচার মেশিনের বাটি নিয়ে নিয়েছি, মশলাগুলো রেডি করে নেব। এখানে আমি নেব আদা কুচি, কাঁচা লঙ্কা আর টমেটো। এখানে নেব কিছু কাজু, 1 চামচের মতন চালমগজ, এখানে চালমগজ নিয়ে নিয়েছি 1 চামচ। 1 চামচের মতন পোস্ত। আমরা যেরকমই ঝিঙে পোস্ত করি, যতটা পোস্ত লাগে তার থেকে কিন্তু এখানে পোস্তটা কিন্তু অনেক কম লাগবে। এখানে আমি 1 চামচের মতন ব্যবহার করব পোস্ত। এখানে কিন্তু টমেটো দেওয়া রয়েছে, তাই এখানে আমি এখন জল ব্যবহার করব না। পেস্ট করতে করতে যদি জল এখানে প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই একটু জল ব্যবহার করব। আপনারাও যদি বানান তাহলে অবশ্যই, যদি জল প্রয়োজন পড়ে তাহলে এখানে জল ব্যবহার অল্প করে করতে পারেন। আমিও কিন্তু ঝিঙে খেতে পছন্দ করি না, কিন্তু এই রেসিপিটা খেতে আমার খুব ভালো লাগে, এত সুন্দর খেতে লাগে, ধারণার বাইরে। রুটির সাথে খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে। আপনারা না বানালেই বুঝতে পারবেন না যে স্বাদ কতটা হয়। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, এবার এখানে আমি দেবো কালো জিরে। ভাজা ভাজা হয়ে এলে, খুব সুন্দর সেন্ট উঠলে, এখানে আমি দিয়ে দেবো ঝিঙেগুলো, কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে কিন্তু এটা আমি কষে নেবো, খুব সুন্দর করে কষতে হবে। আর ঝিঙে এমনিতে খুব একটা নরম সবজি, আর ঝিঙে কড়ার মধ্যে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে জল উঠে, তাই এখানে কিন্তু লবণটা ব্যবহার করবেন না এখন। আমিও এখন লবণটা ব্যবহার করব না, লবণটা এখানে পরে ব্যবহার করব। এই সময় কিন্তু গ্যাসটা কিন্তু জোরে দিয়ে রাখতে হবে, একদম নর্মালে দিয়ে রাখা যাবে না, পুরো গ্যাসের ফ্লেমটা পুরো জোরে থাকবে। এটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি কষে নিয়েছি। এবার এখানে আমি কিছু মশলা দেবো। এখানে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে দেবো হলুদ গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে আরেকটু আমি কষে নেবো খুব সুন্দর করে। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু কালার আসার জন্যে। এখানে কিন্তু আমি কাঁচা ঝাল ব্যবহার করব, কাঁচা ঝাল আমি পেস্ট করে নিয়েছি ঝালের জন্যে। এখানে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা এখানে আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে আমি কষবো। এখানে কিন্তু কাজু দেওয়া রয়েছে, তাই ঘন ঘন কিন্তু নাড়তে হবে, না নাড়লে কিন্তু এটা বসে যাবে নিচেতে। এটা কিন্তু কষতে কষতে খুব সুন্দর শুকিয়ে গিয়েছে, আর চারধার দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখে বুঝতে পারছেন তার চারধার দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এই সময় একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি একটু চিনি ব্যবহার করব অল্প করে। আপনারা যদি মিষ্টি খেতে না পছন্দ করে তাহলে চিনি নাও দিতে পারেন, এখানে আমি অল্প করে দেবো। এটা মিষ্টি হবে না, খেতে ভালো লাগবে এখানে, তার জন্যে দেওয়া। এবার এখানে আমি জল দেবো। এবার এখানে আমি লবণ দেবো। লবণ কিন্তু আমি এতক্ষণ দিইনি, এবার লবণ দিয়ে নিলাম। এই সময় লবণটা দিলে কি তাহলে খুব সুন্দর জলটা আর উঠলো না, জল দেওয়ার পরে লবণটা দিলে খুব ভালো হবে।
এবার এখানে ঢাকা দিয়ে এবার এটা আমি রেডি করে নেবো মিডিয়াম আঁচে দিয়ে। তরকারিটা পুরো রেডি, খুব সুন্দর করে আমি এটা রেডি করে নিয়েছি। এবার এটা আমি লাবিয়ে নেব। আপনারা অবশ্যই লাবানোর আগে লবণটা দেখে নেবেন। এবার এটা আমি কড়াই থেকে লাবিয়ে নেব। তরকারিটা একটা জায়গার মধ্যে আমি ঢেলে নিয়েছি, আর কত সুন্দর কালার এসেছে দেখে বুঝতে পারছেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে, একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যিই অনেক স্বাদ হয়। আর পারলে বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল, সবার সাথে শেয়ার করবেন। ভাত বা গরম ভাতের সাথে কি গরম গরম রুটির সাথে বা পরোটার সাথে খেতে কিন্তু ভালো লাগবে। আর পারলে একটা লাইক করবেন, কমেন্ট করতে কেউ ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।